আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আর আজকে হুট করেই মনে হলো যে একটু সাদা করে পোলাও আর রোস্ট রান্না করব। মানে খেতে ইচ্ছে করেছে এই আর কি। তো খেতে ইচ্ছে করেছে যেহেতু, তো ভাবলাম যে একটু রান্না করি। আর রান্না করার আরেকটা রিজন আছে, সেটা হচ্ছে আজকে আয়নের বাবা একটু ঘুরতে যাবে। একটু ঘুরতে যাবে না, একটু বেশিই ঘুরতে যাবে। তো আমরা যাচ্ছি না ওর সাথে। আর ও যেহেতু একটু দূরেই যাচ্ছে, তো আমি তো সবসময় চেষ্টা করি ও কোথাও ঘুরতে টুরতে গেলে আমি সাথে কিছু খাবার দিয়ে দিতে। তো যার কারণে একদম মানে ইজি ওয়েতে রান্না করলাম। জাস্ট একটু সাদা করে পোলাও রান্না করেছি আর চিকেন রোস্ট রান্না করেছি, যাতে এটা আমরা দুপুরবেলা খেতে পারি, রাতে খেতে পারি। আর হচ্ছে আয়নের বাবাও সাথে করে একটুখানি নিয়ে যেতে পারে, যাতে ও রাতের বেলা ট্রাভেলে আর কি খেতে কোনো প্রবলেম না হয়। তো সেজন্য রান্না করেছি। আর চিকেন রোস্ট তো মানে নর্মালি যেভাবে আমি রান্না করি সেভাবেই রান্না করেছি। তো এর কিন্তু অনেকগুলো ভিডিওই আমার চ্যানেলে আছে, চাইলে সেখান থেকে আপনারা দেখেও নিতে পারেন। আর সাদা করে পোলাও রান্না করেছি, এটা তো নর্মালি আর তেমন করে বলার কিছুই নেই। তো যাই হোক, এখন দুপুরবেলা সবার খাওয়া দাওয়া শেষ। এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করব, কারণ আমার আজকে খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়ে গিয়েছে। আজকে যেহেতু আয়নের বাবা ঘুরতে যাবে, তো ওর জন্য কিছু প্রিপারেশন করেছি। ওর ড্রেসগুলোকে আমি একটু গুছিয়ে দিয়েছি, যার কারণে আমার একটু দেরি হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি খাবার দাবারটা সেরে নিচ্ছি দুপুরবেলার। আর এরকম চিকেন রোস্ট আর সাদা পোলাও আমার কাছে খুবই ভালো লাগে। আর যদি এটা বিয়ে বাড়ির হয় তাহলে তো কোনো কথাই নেই। আমার কাছে আসলে এই কম্বিনেশনটা খুবই ভালো লাগে। তো আমি দুপুরবেলার খাবার দাবারটা সেরে নিই। আর এই তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করেছি, এখন একটু রেস্ট করে তারপর মানে বিকেলবেলার জন্য নাস্তা তৈরি করব। তো আজকে ভেবেছি যে একটু লাচ্ছা সেমাই রান্না করব। লাচ্ছা সেমাইটা আমার খুবই পছন্দের একটা খাবার। আমি মানে আগে কোনো সেমাই পছন্দ করতাম না, জাস্ট লাচ্ছা সেমাইটাই পছন্দ করতাম। তো আজকে এই যে এই লাচ্ছা সেমাইটা নিয়ে নিয়েছি। এটা এর আগেও বেশ কয়েকবার খাওয়া হয়েছে। এই সেমাইটা আমার কাছে ভীষণ ভালো লাগে, তো আজকেও সেটাই নিয়েছি। আর এই বাসায় মানে আমার শ্বশুরবাড়িতে এসে আমি বিভিন্ন সেমাই খাওয়া শিখেছি। আমি আগে এত সেমাই খেতাম না বা পছন্দও করতাম না। তো যাই হোক, লাচ্ছা সেমাইয়ের জন্য আমি এখানে 1 লিটার দুধকে হাফ লিটার করে নিয়েছি। কারণ হচ্ছে সেমাইটার মানে দুধটা যত ঘন হয় সেমাইটা কিন্তু খেতে তত ক্রিমি হয়। আর এখানে আমি দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ, আর সাথে কিছু এলাচ, দারচিনি আর পরিমাণ মতো চিনি। আর আমি যেহেতু মিষ্টিটা খুব একটা পছন্দ করি না, তো বাসার সবার কথা আমার কথা চিন্তা করে মিষ্টিটাকে অ্যাভারেজ রেখেছি। খুব একটা বেশি মিষ্টিও দিইনি, একেবারে কম মিষ্টিও হয়নি, একদম মানে যেরকম খাওয়া যায় সেরকমই। তো আমি কিন্তু এখানে পাউডার মিল্ক দেওয়ার পর দুধের চেহারাটা আরও বেশি সুন্দর হয়ে গিয়েছে আর একটু ঘন হয়েছে এই আর কি। তাই তো সেমাইয়ের প্যাকেটটা এখন আমি কেটে নিয়েছি। এখন হচ্ছে লাচ্ছা সেমাইটাকে ভেজাবো। তো প্রথমেই আমি সেমাইটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি, কারণ হচ্ছে আমি মানে অল্প কিছু ভেজাবো, খুব বেশি আমার পুরো 1 প্যাকেট সেমাই আমি আজকে রান্না করব না, কারণ এতগুলো সেমাই আমার লাগবে না, কেউ খাবে না, যেহেতু রাতের বেলা ও চলে যাচ্ছে। আর আমরাও আজকে বাসায় থাকছি না, আমিও চলে যাচ্ছি আয়নের নানু বাসায়, যেহেতু ও থাকবে না, মাও বাসায় নেই। সো এতগুলো রান্না করে অযথা ফেলে রাখার কোনো মানেই হয় না। তো যাই হোক, যতটুকু লাগবে আমি ততটুকুই পরিমাণ মতো নিয়ে নিলাম। এখন হচ্ছে সেমাইটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এরপর হচ্ছে এটার উপরে আমি দুধটাকে দিয়ে দেবো। আর এই সেমাইটা ভেজাতে হয় একদম খাওয়ার কিছুক্ষণ আগে। এটা যদি বেশিক্ষণ সময় ধরে ভিজিয়ে রাখা হয় তাহলে এটার মানে যতই আপনি দুধ দিই না কেন ততই লাগবে, কারণ সেমাইটা খুব তাড়াতাড়ি দুধটাকে শুকিয়ে ফেলে। তো সেজন্য আমরা একেবারে খাওয়ার আগ মুহূর্তেই দুধটাকে দিয়ে দিয়েছি, যাতে করে সেমাইটা একটু ভেজা ভেজা থাকবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এখানে চাইলে আমি কিছু কাজু, কিশমিশ এগুলো দিতে পারতাম, বাট আজকে দেইনি, কারণ আয়ান খুব একটা পছন্দ করে না খেতে। তো সেজন্য ওর কথা চিন্তা করে আর কাজু, কিশমিশ বা অন্য কোনো বাদাম আমি এখানে অ্যাড করলাম না, জাস্ট এমনি নর্মালি একটু সেমাইটাকে ভিজিয়ে দিয়েছি।
তো এই তো এখন হচ্ছে আমরা সন্ধ্যার নাস্তা করব। আর সন্ধ্যার নাস্তা করার পরপরই আয়নার বাবা বের হয়ে যাবে ওর উদ্দেশ্যে, মানে ওর পথের উদ্দেশ্যে, আর আমি বের হয়ে যাব আমাদের বাসার উদ্দেশ্যে। তো যাই হোক, ও কোথায় গিয়েছে বা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, সেগুলো সব কিছুই আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লাগলো, মানে খুবই সাদামাটা সিম্পল একটা ভিডিও করেছি। তো এই তো, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, আয়ান কিন্তু এরকম চিংড়ি মাছের মাথা ফ্রাই খেতে খুবই পছন্দ করে, তো যার জন্য ওর বাবা বাহিরে গিয়েছিল, ওর জন্য নিয়ে এসেছে, ও খাচ্ছে। আর যেহেতু আমরা কেউ চিংড়ি মাছ খেতে পারি না, সো সেজন্য আমরা কেউ খাইও না।